আয়োজন করা মিটিংকে এত জনসমাগম, এটা কি আপনার পপুলারিটি নাকি দলের? দেখেন, ভারতীয় জাতীয় কংগ্রেস দল জনসাধারণ ন্যায্য অধিকার নিয়ে লড়ছে। তো যেই হিসাবে আমিও ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সৈনিক, ওনারা আমাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সৈনিক হিসাবে মনে করে ওনারা এই সভাতে এসেছে। তো আজকের দিনে যে আমার হুকির বাজারে আসা, এটা কিন্তু নতুন নয়। আমি দীর্ঘ 2 বছর থেকে বিভিন্ন জায়গায় যে জনসংযোগ এর জন্য যাই। আজকে জনসংযোগের পাঠ হিসাবে এখানে আসা। তো হঠাৎ এত কম সময়ের মধ্যে এত জনসমাগম থেকে মানে স্বাভাবিকভাবে আমিও উৎফুল্লিত। তো জনসাধারণের উৎসাহ দেখে মনে হচ্ছে যেমন আমার প্রতি জনসাধারণের সমর্থন আছে। আজকের দিনে যখন বিভিন্ন গ্রামেগঞ্জে যাই, সভা সমিতি করি, আমি যতটুকু আমার কর্তৃত্ব নিয়ে আশাবাদী না, যতটুকু উৎফুল্লিত না, সাধারণ মানুষ দেখে আরো বেশি উৎফুল্লিত। তার প্রভাব যেন আজকে ফকিরগঞ্জ বাজারেও দেখলাম, স্বাভাবিকভাবে আমি খুশি আছি। যেহেতু আজকে মহিলা কংগ্রেস সভানেত্রী হিসাবে আজকে আপনার সভা, আজকে মহিলাদের উপস্থিতি নাই, তার কারণটা কি? আমাদের সমাজটা একটু কনজারভেটিভ সমাজ। তো এই সমাজটাকে একটু মানে সামনে নিয়ে আসার জন্য তো আমার বিধানসভাতে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ। আপনারা আমাকে বিধায়ক হিসাবে নির্বাচিত করে দেন, দেখবেন এইসব সভা সমিতিতে মহিলাদের জনসমাগম কতটুকু হয় আপনারা দেখবেন। সময় তো লাগবেই, স্টেপ বাই স্টেপ এগুলো সব সমাধান হবে। আর মহিলাদের সভা তো আমি বিভিন্ন গ্রামেগঞ্জে গিয়ে তো মহিলার সভা করি, সেখানে আপনারা দেখেন কি ধরনের সভা সমিতি হয়, মহিলারা কিভাবে স্লোগান দিয়ে আমাকে সমর্থন করে, এটা তো আপনারা সোশ্যাল মিডিয়ায় চোখ লাগলেই দেখতে পারবেন। আজকের সভা থেকে দক্ষিণ করিমগঞ্জ জনসাধারণের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? দেখেন, দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণ 2001 ইংরেজিতেও মানে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে ইতিহাস রচনা করেছিলেন। তো আজকের দিনও আমি ওনাদেরকে অনুরোধ রাখবো, যেহেতু আপনারা ইতিহাস গড়ার লক্ষ্যে অগ্রসর হয়েছেন, আরো শক্তভাবে যেন একজন মহিলা প্রতিনিধি আসাম বিধানসভাতে পাঠিয়ে পুনরায় আরেকটা ইতিহাস গড়েন, সেই আবেদনটুকু আমি রাখবো। যদি আপনাকে দল মনোনয়ন না দেয়, তা আপনি কি দলের সাথে কাজ করবেন না? এটা তো আমার বক্তব্যের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ একজন সৈনিক। বিগত দিনে যথেষ্ট প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। আমি বলেছি, এই সভাতে বক্তব্য দিতে গিয়ে বলেছি, আমার স্বামীকে মানে রাজনৈতিকভাবে মানে ষড়যন্ত্র করে ইভেন জেলে পর্যন্ত পাঠানো হয়েছে, কিন্তু আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আদর্শ থেকে এক চুল ইঞ্চু সরিনি। তো আগামী দিনেও আমরা সরব না। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আদর্শকে সামনে নিয়ে সাধারণ মানুষের লড়াই, মানে অধিকারের লড়াই আমরা লড়বো। কারণ ভারতীয় জাতীয় কংগ্রেস দল মানুষের, সাধারণ মানুষের অধিকার নিয়ে লড়ে, সেই লড়াই আমরা একজন সৈনিক হিসাবে আছি এবং আগামীতেও থাকবো। ভারতীয় জাতীয় কংগ্রেসে অনেকজন রয়েছেন টিকিট প্রত্যাশী। আপনি কি মনে করেন হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে ষড়যন্ত্র করে যারা হারিয়েছিল, এদের মধ্যে কেউ আসে কি মনে করেন আপনি এই আপনার টিকিট প্রত্যাশীর মধ্যে এইবার 26 দক্ষিণ করিমগঞ্জ আসন? নির্বাচন একটা বিরাট বিষয়। যদি কেউ এই ধরনের ষড়যন্ত্র করেন, জনসাধারণের কাছে কিন্তু তালিকা আছেন। আপনারা যদি একটু গ্রামেগঞ্জে যান, কে বা কারা এই ষড়যন্ত্রে লিপ্ত আছে, আপনারা পরিষ্কারভাবে সেটা বুঝতে পারবেন। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করে কোনো বিতর্ক সৃষ্টি করতে চাইছি না। কিন্তু আগামী দিনে যেটা নির্বাচন হবে, বিগত নির্বাচনে যারা হাফিজ রশিদ আহমদ চৌধুরী মহাশয়কে পরাস্ত করেছিল, উনাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ করবে। উনাদেরকে যদি মাঠে ঘাটে পায়, সাধারণ মানুষ কিন্তু স্পটে হিসাব কিতাব কষে নেবেন, সেটা আমি বললাম, আমি যেটা বুঝি। ধন্যবাদ।